স্বামী বাড়ি থেকে চলে গিয়েছে অথবা স্ত্রী বাড়ি থেকে চলে যায়, এই বিষয়টা অহরহ দেখা যায়। আপনি পাগলের মতো ঘুরতেছেন, আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আপন মানুষ, প্রিয় মানুষ কোথায় আছে, কি করতেছে, আপনি কিছুই জানেন না। তো দিনদার ভাই ও বোনেরা, এই বিষয়টা নিয়ে অনেক সময় আপনারা হুজুরদের কাছে দোয়া চান, তদবির চান, বিভিন্নভাবে আপনার কষ্টের শিকার হয়ে থাকেন। আজকে আপনাদেরকে অত্যন্ত কার্যকরী একটি তদবির সংক্রান্ত বিষয় বলে দিব, যেটা আপনি পালন করলে পলায়নরত যে ব্যক্তিরা আছে, আপনার স্বামী আপনার স্ত্রী যে আপনার সঙ্গে দেখা দিতে চাচ্ছে না, আপনার বাধ্য নয় অবাধ্য হয়ে আছে, ঝগড়া ফাসাদ করে হোক, যেভাবেই হোক আপনাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে আছে, সে আপনার কাছে চলে আসবে, আপনার সাথে এসে ধরা দিবে, মহাব্বত পয়দা হবে, আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই বিষয়টা কেন হয়, কেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেল, কেন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেল। অবশ্যই আপনার ভিতরে দোষ আছে, অবশ্যই আপনি তার সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত ছিলেন। এটার সবচেয়ে বড় একটা করুণ অবস্থা হলো অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া। হয়তো আপনার স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, না হয় আপনার স্ত্রী অবৈধ সম্পর্কে পরকীয়ায় লিপ্ত আছে এবং আপনাদের সঙ্গে বনিবনা নাই, এটাও হইতে পারে। আপনি তাকে জ্বালা যন্ত্রণা করেন, মারপিট করেন, প্রহার করেন, দেখতে পারেন না, আপনার খাসিলত খারাপ, আপনার ব্যবহার খারাপ, এই জন্যও হইতে পারে। দিনদার ভাই ও বোনেরা, যারা ভিউয়ার্সগণ আছেন, আপনারা আমার কথায় রাগ করবেন না। যে সমস্ত বিষয়গুলো ঘটতেছে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোকপাত করলাম। আপনাদের চরিত্র ঠিক করেন, আপনাদের জবানটা ঠিক করেন, জবানের মধ্যে সিলমোহর লাগিয়ে দেন, যেটা বলার ওইটাই বলেন, যতটুকু শাসন করার অতটুকুই করেন। যারা প্রকৃত দিনদার, যারা আল্লাহ বেরু, তারা কখনো নিজ স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে না, নিজ স্বামীর সঙ্গে খারাপভাবে আচরণ করে না। এদের সংসারের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমত আছে, আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিয়েছেন। তো যে ভাই এবং বোনেরা ভিডিওটি দেখতেছেন, আলোচনাটি শুনতেছেন কোরআন ভিত্তিক তদবিরের, আপনাদেরকে বলবো, আপনাদের চরিত্র, আপনাদের আখলাক, আপনাদের ঈমান আমল যদি সবকিছু ঠিক রাখেন, অবশ্যই সাংসারিক জীবনে আল্লাহ রহমত দান করবেন। তো আজকে যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাদের আলোচনাটি শুনতেছেন, তদবিরখানা শুনতেছেন, আপনি অবশ্যই ইখলাসের সাথে নিয়তকে সহি রেখে, যে আল্লাহ অবশ্যই কবুল করবেন আমার দোয়া, আমি ভালো হতে চাই, আল্লাহ যেন আমাকে একটা সুযোগ দেয়, আমার দোয়াগুলো কবুল করে। আপনি জুমার রাত্র অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্র হবে, এই রাত্রিতে আপনি মধ্যরাত্রিতে উঠবেন, সুন্দর করে অজু করবেন, অজু বানিয়ে নেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে আপনাকে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন আগে এবং পরে। মাঝখানে আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত পাঠ করতে হবে এবং একটা বার পাঠ করার পরে আপনার স্ত্রী অথবা স্বামী, ভালোবাসার মানুষ, তার কথা স্মরণ করবেন, আল্লাহ যেন তাকে আপনার প্রতি বাধ্য করে দেয়, সেজন্য আপনার কাছে ফিরে আসে। তো আপনি এই আয়াতখানা কি স্ক্রিনে দেখেন এবং আমার জবান থেকে শুনে শিখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমি একবারই বললাম, আপনি কয়েকবার শুনে এটা মুখস্থ করে নেবেন। একবার পড়বেন, একবার তার কথা স্মরণ করবেন, আল্লাহর রহমতের আশা করবেন, আবার পড়বেন, তার কথা স্মরণ করবেন, আল্লাহর রহমতের আশা করবেন। যদি ছবি থাকে, ছবিটা সামনে নিয়ে তার কথা স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি জুমার রাত্র, প্রথম জুমার রাত্রে করছেন, 1 সপ্তাহের ভিতরে দেখেন আল্লাহ তাকে বাধ্য করে দেয় কিনা। আমি আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, তাকে আপনার কাছে ফিরিয়ে দিবেন। এভাবে 1 জুমা, 2 জুমা, 3 জুমা আপনি আমলটা করেন, আল্লাহ চাহে তো অবশ্যই তাকে আপনার বাধ্যতায় পরিণত করে দিবেন, আপনার জন্য ছটফট এবং দিওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চরিত্র, আখলাক, ঈমান, আমল সুন্দর করে পরিবার জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।